নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বাটার চিকেনের রেসিপিটি শেয়ার করব। ঠিক রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে বাটার চিকেন আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন তারই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। চিকেন বাটার মশলা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম মতন চিকেন নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম নুন, আদা রসুন বাটা 1 চামচ আর দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস। এটা কিন্তু আমরা প্রথমে চিকেন টিক্কা তৈরি করব, তাই প্রথম ম্যারিনেশনটা কিন্তু খুবই প্রয়োজনীয়। এরপরে একটি বাটির মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সর্ষের তেলে দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। আলাদা করে আর আর্টিফিশিয়াল কোনো রং ব্যবহারের প্রয়োজন পড়ে না। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। এরপর আমি পরের উপকরণগুলি এক এক করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম 3 চামচ জল ঝরানো টক দই আর সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম কস্তুরি মেথি আর সামান্য গরম মশলার গুঁড়ো। এইবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনগুলোকে এক এক করে তুলে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে ম্যারিনেট করতে দিলাম। আশা করি এই ম্যারিনেশনটা আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। চিকেন টিক্কার ম্যারিনেশনটা আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি বাটার চিকেনে গ্রেভিটা তৈরি করার জন্য সামান্য একটু কড়াইতে তেল দিয়ে তার মধ্যে 3টে এলাচ, 3টে লবঙ্গ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 4টে টমেটো কুচি। তারপরে টমেটোটা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য নুন। নুন দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। এখানে আমি 3টে পেঁয়াজ ব্যবহার করেছি আর ঝালের জন্য 4টে শুকনো লঙ্কা, 50 গ্রাম কাজু। সব কিছু দিয়ে একটু সময় রেখে দিয়েছিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম সামান্য ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটু জল দিয়ে আমি ফুটতে রেখে দিয়েছিলাম। এবার আমি চিকেন টিক্কাটা তৈরি করার জন্য ফ্রাইং প্যানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে ব্রাশ করে এক এক করে চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম। এখানে বেশি তেলের প্রয়োজন নেই, কারণ চিকেনে অলরেডি তেল দেওয়াই ছিল। মোটামুটি 7 থেকে 8 মিনিট হওয়ার পর চিকেনগুলোকে উল্টে পাল্টে নিতে হবে। চিকেন টিক্কা তৈরি হতে হতে বাটার চিকেনের গ্রেভিটা তৈরি করে নিই। আমার এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি প্রথমে মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছিলাম। এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়াটা কিন্তু বাটার চিকেনের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। না হলে কিন্তু বাটার চিকেনের স্মুথ গ্রেভিটা রেডি হবে না। দেখুন 90% মতন টিক্কাটা আমার রেডি হয়ে গেছে। বাদবাকি টিক্কাটা আমি গ্রেভিতে দিয়েই রেডি করব। এইবার আমি একটি পাত্রের মধ্যে এই চিকেনের টিক্কাগুলোকে তুলে নিচ্ছি। প্রথমে এই চিকেনের টিক্কাগুলো তুলে নিয়ে বাদবাকি চিকেনটাও আমি একইভাবে রেডি করে নিয়েছিলাম। আর স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটি কয়লাকে আমি গ্যাসের মধ্যে পোড়ানোর জন্য রেখে দিয়েছিলাম। ফয়েল পেপার আমার কাছে না থাকার কারণে আমি একটি স্টিলের বাটির মধ্যে কয়লাটা রেখে নিয়ে তার মধ্যে একটু বাটার দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম স্মোকি ফ্লেভারটা হওয়ার জন্য। মোটামুটি 1 থেকে 2 মিনিট কিন্তু এই ঢাকাটা দিয়ে রাখবেন, বেশি সময় রাখবেন না। এইবার বাটার চিকেনের মেন গ্রেভিটা তৈরি করার জন্য প্রথমে একটু সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে বাটার। তারপরে দিয়ে দিয়েছিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এরপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়েছিলাম স্বাদ মতো নুন। নুনটা দিতে কিন্তু একদম ভুল করবেন না। এরপরে দিয়ে দিলাম সামান্য ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। এই মশলাটাকে তারপরে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছিলাম। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে তৈরি করে রাখা গ্রেভিটাকে। গ্রেভিটাকে দিয়ে মোটামুটি 6-7 মিনিট মতন কুক করে নিতে হবে। যেহেতু গ্রেভিটা আগে থেকেই কুক করা ছিল তাই বেশি সময় কিন্তু লাগবে না। এই গ্রেভিটা রেডি হয়ে গেলে তারপরে চিকেন টিক্কাগুলোকে দিয়ে দিতে হবে এক এক করে গ্রেভির মধ্যে। এখানে যেহেতু আমি বোনওয়ালা চিকেন নিয়েছিলাম তার জন্য আমি চিকেনগুলোকে কেটে নিইনি। আপনারা যদি বোনলেস চিকেন ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই ছোট ছোট করে একটু পিস করে নেবেন, তাহলে গ্রেভিটা চিকেনগুলোর ভিতরে ভালো করে ঢুকবে। চিকেনটা দেওয়ার পরে
7-8 মিনিট কুক করে নিলেই রেডি হয়ে যাবে বাটার চিকেন। একদম লাস্টে ফিনিশ করার সময় দিয়ে দিতে হবে 1 চা চামচ এলাচের গুঁড়ো, তারপরে সামান্য কসুরি মেথি, আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হোটেল রেস্টুরেন্টে ব্যবহার করে থাকে, সামান্য একটু কেওড়ার জল। বাটার চিকেন আপনারা রুটি, পরোটা, বাটার নান, নান সবকিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। একদম শেষে দিয়েছিলাম আমুলের ফ্রেশ ক্রিম। আশা করি আপনাদের এই রেসিপিটি বুঝতে কোনো অসুবিধা হয়নি। বাটার চিকেনটি পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন।